একটা এমন দেশ ছিল যেই দেশের চারপাশে যেন জল, আর সেই দেশের কিছু নিয়ম কানুন ছিল, যার মধ্যে একটা নিয়ম কানুন ছিল যে প্রত্যেক বছরের প্রথম তারিখে প্রথম দিনে যেই ব্যক্তি বাইরের থেকে সেই দেশে ব্যবসা করার জন্য আসবে তাকে ধরিয়ে সেই দেশের মানুষেরা, সেই দেশের ওয়াজিরেরা, সেই দেশের সমস্ত মানুষেরা তাকে রাজা বানিয়ে দেবে। আর রাজা বানানোর পরে তাকে যেন সমস্ত রাজার সুখ দেবে, আরাম দেবে। যখন এক বছর শেষ হবে, সেই বছরের শেষের দিন যখন চলে আসবে, সেই রাজাকে ধরে এমন একটা জঙ্গলে রেখে আসবে, এমন একটা জায়গায় ফেলে আসবে যেই জায়গায় এই যেন কোনো মানুষের থাকার জন্য ব্যবস্থা নেই, যেই জায়গায় জঙ্গলের পশুরা বসবাস করে, বাঘ থাকে, সেই জায়গায় যেন মানুষকে খানেওয়ালা জানোয়ারেরা পশুরা থাকে। আল্লাহ আল্লাহ, এমন একদিন চলে আসলো, এক যুবক, একজন ব্যবসায়ী ব্যক্তি যেন সেই দেশে এক বছরের প্রথম তারিখে পা রেখেছে গো বাবা। যখন প্রথম তারিখে পা রেখেছে, সেই সময় যেন সমস্ত দেশের মানুষেরা, বাদশার ওয়াজিরেরা সবাই যেন দেশের সেই জায়গায় এসে উপস্থিত। যখন সেই ব্যবসায়ী নিজের নৌকা থেকে, নিজের জাহাজ থেকে নেমেছে, নামার পরে পরে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তৎক্ষণাৎ যেন এই দেশের মানুষেরা, ওয়াজিরেরা সকলে যেন বলতে লেগেছে, ওরে ব্যবসায়ী, শোনো শোনো, আজ থেকে তুমি আমাদের দেশের জন্য প্রধানমন্ত্রী, আজ থেকে তুমি আমাদের দেশের রাজা, আজ থেকে তুমি আমাদের দেশে রাজত্ব করবা। এবার যেন সেই ব্যবসায়ী অবাক হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি তো তোমাদের দেশের কোনো নিয়ম জানি না, আমাকে তোমরা রাজা বানাবা কেন? আমি তো রাজা হওয়ার যোগ্যতা রাখি না। এবার সেই দেশের ওয়াজির, সেই দেশের সমস্ত মানুষ যেন বলতে লেগেছে, ব্যবসায়ী শোনো শোনো, আমাদের দেশের নিয়ম কানুন হলো এটাই যে যখন বছরের প্রথম তারিখে যে কোনো ব্যবসায়ী আমাদের দেশে বাইরে থেকে আসবে, আমরা তাকে রাজা বানিয়ে দেব, আর রাজা বানিয়ে দিয়ে রাজার সমস্ত সুখ দেব, সে আমাদের দেশে হুকুমতি করবে, তার কথা অনুযায়ী আমরা চলবো। সে যদি আমাদেরকে যে কোনো কাজ করার হুকুম দেবে, আমরা সেই কাজ করব। এবার যখন এই কথাটা শুনেছে, এবার শোনার পরে সেই ব্যবসায়ী যেন বলতে লেগেছে, ও দেশের মানুষেরা, একটু আমার কাছে বলো বলো, তোমাদের দেশে কি আরো অন্যান্য কোনো নিয়ম রয়েছে? আমি কি এমন কোনো কাজ আছে যার ফলাফল আমার খারাপ হবে? এবার সেই দেশের মানুষেরা যেন বলতে লেগেছে, বাদশাহ শোনো শোনো, আজকে আমরা তোমাকে বাদশাহ বানিয়ে দেব, আবার এই বছরের শেষে এমন একটা জঙ্গলে নিয়ে গিয়ে রেখে আসবো, এমন একটা দ্বীপে রেখে আসবো যেই দ্বীপটা পুরো জঙ্গলে ভরা, আর সেই দ্বীপে মানুষকে খানেওয়ালা পশুগুলি থাকে, অর্থাৎ সেই দেশে বাঘ থাকে, ভালুক থাকে, অন্যান্য পশুরা থাকে, যে পশুরা মানুষকে আঘাত করে সেই সমস্ত পশুরা বসবাস করে। সেই জায়গায় যেন কোনো মানুষের আহ্বান, কোনো মানুষের বসবাস করার জন্য ব্যবস্থা নেই, কোনো মানুষ সেই জায়গায় ভালোভাবে বসবাস করতে পারে না। এবার সেই ব্যবসায়ী যেন জিজ্ঞাসা করতে লেগেছে, তবে বলো বলো, এর আগে যতজন বাদশা এসেছিল তাদের পরিণাম কি হয়েছে? এবার যেন সেই দেশের মানুষেরা বলতে লেগেছে, ওরে ব্যবসায়ী শোনো শোনো, আমি কি করেছি, আমরা সকলেই মিলে সেই সমস্ত রাজা যাদেরকে আমরা রাজা বানাতাম, তাদেরকে বছরের শেষ দিনে আমরা যেন সেই জঙ্গলে রেখে আসতাম, আর আমরা খবর পেতাম যে তাকে যেন জঙ্গলের ভালুক, জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে, তাকে ছিঁড়ে ফেলেছে, কেননা সেই জায়গায় মানুষ বসবাস করার মতো ক্ষমতা রাখে না, সেই জায়গায় মানুষ বেঁচে থাকতে পারবে না, পারবে না। এই কথা শুনিয়া যেন ব্যবসায়ী বলতে লেগেছে, হ্যাঁ, তোমাদের দেশের নিয়ম এত কারা, আর তোমরা আমাকে বলছো যে আমি সেই জায়গায় গিয়ে তোমাদের দেশের বাদশা হব, যার পরিণতিটা এত খারাপ, কেন আমি বাদশা হতে যাব? এবার সেই দেশের মানুষেরা বলতে লেগেছে, ওয়াজির যেন জোর দিয়ে বলতে লাগলো, ব্যবসায়ী শোনো শোনো, তুমি যদি আমাদের দেশে যার রাজা যদি নাও হতে চাও, তবু আমরা তোমাকে জবরদস্তি করে রাজা বানিয়ে দেব। এবার যখন এই কথা শুনেছে, ব্যবসায়ী বলে, আর যেহেতু কোনো
রাস্তা নেই, তবে চলো একটা কথা বলো, আমি যখন রাজা থাকবো, আমি রাজা থাকা অবস্থায় যত সমস্ত কথা তোমাদেরকে বলবো, তোমরা সেই সমস্ত কথার উপরে আমল করবা। সমস্ত দেশবাসী যেন এক বাক্যে বলল, হ্যাঁ হ্যাঁ আমরা তোমার কথা অনুযায়ী চলবো, তোমার কথার উপরে আমল করব, তোমার কথার উপরে আমরা দাঁড়িয়ে থাকবো। যখন এই কথা বলেছে সেই ব্যবসায়ী যেন বলেছে, ঠিক আছে, তবে আমি তোমাদের এখন থেকে বাদশা হয়ে গেলাম। বললেন ঠিক আছে, আমি তোমাদের এখন থেকেই বাদশা হয়ে গেলাম, চলো আমাকে বাদশার জায়গায় নিয়ে চলো, বাদশার মহলে নিয়ে চলো। এবার বড় রাজপ্রাসাদে রাজমহলে নিয়ে যাওয়ার পরে এবার যেন সে ব্যবসায়ী যখন কুরসির উপরে বসেছে, সুন্দর শাহী লিবাস, খাওয়া দাওয়া সুন্দর করিয়া সেই জায়গায় বসার পরে এবার যেন সেই দেশের মানুষদেরকে হুকুম দিতে লেগেছে, আরে মানুষেরা শোনো শোনো, কিছু এমন মানুষকে ডাকো যারা বনের পশুকে শিকার করতে পারে। এবার ওয়াজির যেন এমন কিছু মানুষকে ডেকে নিয়ে আসলো যারা বনের পশুকে, বাঘকে শিকার করতে পারে। সেই সমস্ত মানুষদেরকে বাদশা যেন হুকুম দিল, হ্যাঁ মানুষেরা, হ্যাঁ শিকারীরা, শোনো, তোমরা এবার যাও শিকার করতে, তোমরা যাবা সেই জায়গায় যে জায়গায় তোমরা প্রত্যেকটা রাজাকে বছরের শেষে রেখে আসো। সেই জায়গায় যাওয়ার পরে সেই জায়গায় সমস্ত বনের যে পশুগুলি মানুষকে আঘাত দেয়, মানুষকে খেয়ে ফেলে, সেই সমস্ত পশুকে মেরে দেওয়ার পরে তোমরা রাজ্যে ফিরে আসবা। সর্বপ্রথম কাজ করলো, যাও সেই জায়গায় যে জায়গায় তোমরা বছরের শেষে তোমাদের রাজাকে রেখে আসো, সেই জায়গায় গিয়ে সেই জায়গায় যত সমস্ত বনের পশু আছে যারা মানুষকে আঘাত দেয় তাদেরকে তোমরা হত্যা করে ফেলো, আর মারার পরে তোমরা আবার ফিরে আসো। এবার তারা যেন গেল, সেই সমস্ত মানুষেরা যাওয়ার পরে সমস্ত সেই জায়গার বনের পশুদেরকে, অর্থাৎ যারা মানুষকে আঘাত দেয়, মানুষকে খেয়ে ফেলে, সেই সমস্ত পশুকে মেরে দেওয়ার পরে তারা যেন ফিরে আসলো, আর বাদশাকে বলতে লাগলো, বাদশাহ আমরা তোমার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি, আমরা সেই জঙ্গলের গিয়েছিলাম, যাওয়ার পরে সেই জায়গায় যত সমস্ত বনের পশু ছিল যারা মানুষকে খেয়ে ফেলে, মানুষকে আঘাত দেয়, সেই সমস্ত পশুকে আমরা মেরে দিয়েছি, আর মেরে দেওয়ার পরে এই জায়গায় আমরা ফিরে এসেছি। এবার বাদশা যেন ওয়াজিরকে হুকুম দিল, ওয়াজির এবার এমন কিছু মানুষকে ডাকো যারা জঙ্গল কাটতে পারে, যারা জঙ্গলকে পরিষ্কার করতে পারে, এমন কিছু মানুষকে ডাকো। ওয়াজির যেন এমন কিছু মানুষকে ডাকলো, সেই সমস্ত মানুষ আসিয়া উপস্থিত হলো। বাদশা যেন হুকুম দিল, তোমরাও যাও সেই জঙ্গলে চলে যাও যে জায়গায় তোমরা বাদশাকে বছরের শেষ তারিখে রেখে আসো। সেই জায়গায় যাওয়ার পরে সমস্ত জঙ্গল কেটে দেবা, সেই জায়গায় গিয়ে পুকুর সুন্দর করে খনন করবা, যে সমস্ত ফল খাওয়া যায় সেই সমস্ত গাছ লাগিয়ে দেবা। আর যাওয়ার পরে সেই জায়গায় তোমরা ছোট্ট ছোট্ট করে সুন্দর বাড়ি তৈরি করে আসবাও। এবার যখন এই কথা বলেছে সেই সমস্ত মজদুরিরা গেল, যাওয়ার পরে সমস্ত নোংরা জঙ্গলকে পরিষ্কার করে দিয়ে এবার যে সমস্ত ফল আমরা খাই সেই সমস্ত ফলের গাছ সেই জায়গায় লাগিয়ে দেওয়ার পরে এবার যেন সেই মানুষেরাও ফিরে আসলো। আসার পরে বলল, ব্যবসায়ী আমরা গিয়েছিলাম গো, যাওয়ার পরে সেই জায়গা পরিষ্কার করেছি, সেই জায়গায় বাড়ি তৈরি করেছি, সেই জায়গায় পুকুর সুন্দর করে খনন করেছি, সেই জায়গায় যেন মানুষ বসবাস করতে পারে এমন ব্যবস্থা করে দিয়েছি। এবার বাদশা যেন বলতে লাগলো, তবে ঠিক আছে, তোমরা ভালো কাজ করেছো, তোমরা খুব সুন্দর কাজ করেছো। সবাইকে পুরস্কার দেওয়া হলো, সমস্ত মানুষকে পুরস্কার দেওয়ার পরে এবার দেখতে দেখতে যেন বাদশাহ আরামদায়ক জীবন যাপন করতে লাগলো। বাদশাহ যখন আরামদায়ক জীবন যাপন করে আবার কিছু মানুষকে দেখানোর জন্য পাঠায়, তোমরা যাও সেই জায়গায় গিয়ে দেখাশোনা করবা, তোমাদের দায়িত্ব থাকবে সেই জায়গা যেন নোংরা না হয়ে যায়, সেই জায়গাকে সব সময় পরিষ্কার করতেই থাকবা, ঝাড়ু দিতেই থাকবা। এমতো অবস্থায় দেখতে দেখতে যখন বছর শেষ হতে লাগলো, যখন বছরের শেষ তারিখ এসেছে, ওয়াজির যেন মোটা মোটা দড়ি নিয়ে এবার বাদশার কাছে এসে উপস্থিত। এবার বাদশাকে বলতে লেগেছে, বাদশাহ চলো চলো, এবার তোমার দিন শেষ হয়ে গিয়েছে, আজকের পর তুমি আর আমাদের এখানকার বাদশা থাকবে না,
তুমি চলো এখন আমরা তোমাকে সেই জায়গায় রেখে আসবো যে জায়গায় আমরা আগে রাজাদেরকে রেখে আসতাম। এবার যেন সেই বাদশা বলতে লাগলো, তবে দড়ি কেন নিয়ে এসেছো? এবার যেন সেই ওয়াজির বলতে লেগেছে, বাদশা শোনো শোনো, আমি দেখেছি এর আগে যত সমস্ত বাদশা এই জায়গায় হয়েছে, এই আরামদায়ক কুরসি ছেড়ে, এই আরামদায়ক জীবন ছেড়ে কেউ ওই দ্বীপে যেতে চাইতো না, যার কারণে আমি দড়ি নিয়ে এসেছি। যদি তুমিও বলো যে আমি যাব না, তবে আমি এই দড়ি দিয়ে তোমার শরীরকে ভালোভাবে বেঁধে সবাই মিলে জবরদস্তি করে সেই জায়গায় রেখে আসবো। এবার যেন বাদশা খুশি হাসি মুখে বলতে লেগেছে, ওয়াজির রে শোনো শোনো, আমি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তোমাকে আমার শরীর বাঁধতে হবে না। এবার বাদশা যেন খুশি খুশি যেতে লেগেছে। এবার ওয়াজির তো দেখে অবাক, জিজ্ঞাসা করে, বাদশা এর আগে যতজন বাদশা হয়েছে কেউ যেতে প্রস্তুত হয়নি, কেউ যেতে রাজি হয়নি, জবরদস্তি করে রেখে এসেছিলাম। বাদশা যেন বলতে লেগেছে, আমি ভয় কেন করব? আমি তো যখন বাদশার চেয়ারে বসেছিলাম, বাদশার কুরসিতে বসেছিলাম, সেই সময় আমি সেই জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। সেই জায়গায় যেই সমস্ত পশু মানুষকে আঘাত করে সেই সমস্ত পশুকে ক্লিয়ার করে দিয়েছি। সেই জায়গায় জঙ্গল ছিল, সেই সমস্ত জঙ্গলকে কেটে ফেলিয়েছি। সেই জায়গায় খাওয়ার জন্য সেই সমস্ত দারাক, সেই সমস্ত ফলের গাছ লাগিয়েছি, যেই সমস্ত ফল মানুষ খেতে পারবে। সেই জায়গায় মানুষের জলপান করার জন্য আমি পুকুর খনন করিয়েছি। সেই জায়গায় মানুষকে সুন্দরভাবে থাকার জন্য, ঘুমানোর জন্য বাড়ি তৈরি করেছি। সেই জায়গায় যেন কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, যার কারণে পাহারাদার লাগিয়েছি। এবার তোমরাই বলো আমি যাওয়ার জন্য কেন রাজি হব না? বাবাজিরা আমার, আজকে দুনিয়ার বুকে এমন অবস্থা, আমরা জানি আমাদেরকে মরতে হবে। যেই রূপ সেই জায়গায় সর্বপ্রথমেই বাদশাহ যখন হয়ে কেউ ব্যবসায়ী আসতো দেশে, ওয়াজির বলে দিত, তোমাকে পুরো বছর আমাদের রাজা বানিয়ে রাখবো। রাজা বানিয়ে রেখে শেষের দিন, বছরের শেষের দিন আমরা সবাই মিলে তোমাকে এমন একটা জায়গায় রেখে আসবো, এমন একটা জঙ্গলে রেখে আসবো, যেই জায়গায় খাওয়ার ব্যবস্থা নেই, যেই জায়গায় শোয়ার ব্যবস্থা নেই, যেই জায়গায় মানুষকে খাওয়ার জন্য পশুরা ঘোরাফেরা করে, যেই জায়গায় পানি পান করার জন্য জলের ব্যবস্থা নেই। এবার যখন সমস্ত রাজাকে বলে দিত, বলার পরেও সমস্ত রাজা সেই দেশে রাজা হওয়ার পরে এই কথাকে বলে যেত যে আমাকে শেষের দিনে কোথায় যেতে হবে। কিন্তু দেখুন সেই যে বাদশা ছিল, লাস্টের বাদশা এমন বের হলো, সে সেই জায়গায় থাকার জন্য এই বাদশার চেয়ারে বসে সমস্ত ব্যবস্থা করে নিয়েছিল। সেই রূপ বাবাজিরা, সেই রূপ আমার মায়েরা, সেই রূপ আমার দিনদার পরেশগার মুত্তাকি ভাই বোনেরা, শোনো শোনো, আজকে আমরা দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছে, যদি দুনিয়ার বুকে ভালো আমল করবা তবে কবরে তোমরা তার সওয়াব পাবা। যদি তোমরা দুনিয়ার বুকে নেকির কাজ করবা, কবরে তার ফলাফল পাবা। যদি তোমরা দুনিয়ার বুকে নবীর গোলাম হয়ে থাকবা, তবে কবরে তোমরা আরামদায়ক বিছানা পাবা। যদি দুনিয়ার বুকে তোমরা নবীর গোলাম হয়ে চলাফেরা করবা, তবে হাসরের ময়দানে নবী তোমাদের জন্য শাফাআত করবেন। এ আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা, শোনো শোনো, দুনিয়ার বুকে যদি তুমি সুন্দরভাবে জীবন যাপন করো, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী জীবনটাকে যাপন করো, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ভালো ফল রেখেছেন। আর যদি দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কথাকে স্মরণ করিয়ে দেওয়ার সত্ত্বেও আমরা যদি ভুলে যাই যে আমাদেরকে কবরে যেতে হবে, আমাদের আত্মাখানা আমাদের শরীর থেকে বের হবে, যদি আমরা ভুলে যাই যে আমাদের অবস্থা, আমাদের পরিণাম কি হবে, তবে আমাদের অবস্থা, আমাদের পরিণতি এমন হবে আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, এই দুনিয়ার মোহাব্বতে পড়ে সেই সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে আজকে দুনিয়ার ভালোবাসা নিয়ে দুনিয়ায় বাড়ি গড়তে লেগেছি। আজকে দুনিয়ায় আরামদায়ক ঘুমানোর জন্য সুন্দর দামি দামি বিছানা নিতে লেগেছি। আজ বাবাজিরা আমার, দুনিয়ার বুকে আমরা নাম, বড় নাম সুনাম করার জন্য, নিজেকে উঁচু করার জন্য, নিজেকে বড় করার জন্য লক্ষ লক্ষ শত শত মিথ্যা কথা বলতেছি। আরে বাবাজিরা, দেখুন
যেই রূপ সেই বাদশা নিজের চেয়ারে বসে বৎসরের শেষে যেই জায়গায় যেতে হবে সেই জায়গায় থাকার জন্য ব্যবস্থা করলেন, সেই রূপ আজকে আমাদেরকে এই দুনিয়ায় থেকে আমাদের আখিরাতে কিভাবে ভালো হবে সেই সমস্ত কাজ করতে হবে, নচেত আমাদের ঠিকানা আর ভালো হবে না। বরং আমরা যখন কবরে যাব তখনও আল্লাহর আযাব পেতে থাকবো, তার সঙ্গে সঙ্গে যখন হাসরের ময়দানে উঠব তখনও আমাদের চেহারাগুলো নিচে হয়ে থাকবে। সব থেকে ভালো হবে যেন আমরা সেই সমস্ত কাজ করি যেই সমস্ত কাজের ফলাফল আমরা কবরে হাসরে মিজানে পুলসিরাতে পাবো।